যখনই ঘটনা তখনই খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তামান্না। এইমাত্র আমরা জানতে পেরেছি আমাদের রাজাকে আজ ভোরে তার গোসলখানায় একটি পাইথন পেঁচিয়ে ধরেছে। গোসলখানার দরজা ভেতর থেকে বন্ধ। রাজবাড়ির এই ঘটনাটি বিশেষ করে রাজা তার গোসলখানায় পাইথনের কবলে আছেন বলে খবরটি চাপা দেওয়ার চেষ্টা করা হলেও আমাদের বিশেষ প্রতিনিধির মাধ্যমে আমরা এই খবরটি জেনে ফেলি এবং সাথে সাথে আমাদের প্রতিনিধি মনোজ সেখানে ছুটে গেছেন এবং সংবাদ সংগ্রহ করছেন। দর্শক, মনোজের মাধ্যমে আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনাস্থল অর্থাৎ রাজবাড়িতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজার প্রাসাদের সামনে মানুষের ভিড়, আর মানুষ মাত্রই সাংবাদিক, তাই অনেকেই হাতে মোবাইল ফোন নিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এই ঘটনা। সহকর্মী মনোজ আছেন প্রাসাদের সামনে। মনোজ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ তামান্না, আমরা এখনো রাজার বাড়ির গেটেই দাঁড়িয়ে আছি। নিরাপত্তা কর্মীরা আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাদের ব্যবহার খারাপ। এখানে অসংখ্য মানুষ, আপনারা দেখছেন ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ রাজার বাড়ির সামনে চলে এসেছে। অসংখ্য একটা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, সবার মুখে উত্তেজনা। আমরা একটাই প্রার্থনা, পাইথনটাকে মেরে ফেলতে হবে, রাজাকে বাঁচাতেই হবে, কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন আমাদের একজন ক্যামেরাম্যানকে আমরা গেটের সামনে গাছে উঠিয়ে দিয়েছি। তিনি বলছেন সেখান থেকে তিনি গোসলখানা খুঁজে পাচ্ছেন না, তাল গাছটা তার সাথে সহযোগিতা করছে না। তামান্না, রাজাকে উদ্ধারের কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মনোজ, রাজাকে উদ্ধারের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ তামান্না, আমরা এখনো গেটের বাইরে ভেতরে আমরা অনেক উদ্ধার কর্মীকে দেখতে পাচ্ছি, তাদের হাতে করাত আছে। তারা বলছেন দরজা কেটে ভেতরে ঢোকার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা করাতে ধার দিচ্ছেন। তাদের কর্মতৎপরতায় জনগণ কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলছে করাতে কেন আগে ধার দেওয়া হয় নাই। তামান্না, আমরা লক্ষ্য করেছি ফায়ার ব্রিগেডের 3টি পানি ভর্তি গাড়ি ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে। মনোজ, পানি দিয়ে তারা কি করবে? তামান্না, এই বিষয়ে আমরা একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন দরজা কাটার সময় ঘর্ষণে যদি আগুন লেগে যায়, সতর্কতা হিসাবে তারা পানি রেখেছে। দর্শক, আপনারা দেখছেন উদ্ধার কাজে যোগ দেওয়ার জন্য এইমাত্র একটি অত্যাধুনিক বাহিনী গেট দিয়ে প্রবেশ করলো। তাদের গায়ে বিশেষ ধরনের পোশাক, পায়ে উন্নত জুতা এবং প্রত্যেকের হাতে করাত। মনোজ, রাজার বাড়ির সামনে তো আমরা হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি, ওখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশ এখানে জিরো টলারেন্স অবস্থানে আছেন। এখানে নিয়মিত সদস্য ছাড়াও সাদা পোশাকে অনেক পুলিশ মোতায়েন করা আছে। পুলিশ ইতিমধ্যে একজন আমড়া বিক্রেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দর্শক, পাইথনের হাতে ইতপূর্বে অনেক মানুষ আক্রান্ত হলেও রাজার ওপর পাইথনের হামলার ঘটনা ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। এর আগে 1987 সালে আদ্দিস আবাবায় এক কয়লা শ্রমিক 11 ঘন্টা পাইথনের হাতে বন্দী থাকার পর তাকে জীবিত উদ্ধার করা হয়। তামান্না, আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল কারাকাসে। এক চিত্রকারের বাড়িতে তিনি 21 ঘন্টা পাইথনের হাতে বন্দী ছিলেন, তাকে আর জীবিত পাওয়া যায়নি। হ্যাঁ মনোজ, শুধু আমার না, সেই হৃদয় বিদারক ঘটনাটি আমাদের সকলেরই মনে আছে। আচ্ছা মনোজ, দরজা কতটুকু কাটা হয়েছে এ বিষয়ে কিছু বলতে পারবেন কি? তামান্না, আমাদের এখনো ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে কয়েকজন উচ্ছৃঙ্খল লোক আমাদের ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করেছে। লাঞ্ছিত করেছে মানে কি? তামান্না, মানে আমি বলতে চাচ্ছি কয়েকজন উচ্ছৃঙ্খল লোক আমাদের ক্যামেরাম্যানের গায়ে হাত তুলেছে। হাত তুলেছে? তারা কি ক্যামেরাম্যানকে মেরেছে? জি তামান্না, তারা ক্যামেরাম্যানকে মেরেছে এবং আপনি শুনে অবাক হবেন, তারা ক্যামেরার গায়েও হাত তুলেছে। দর্শক, এই বর্বরচিত ঘটনার বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে হাজির হয়েছেন সাংবাদিক পরিষদের একাংশের নেতা জনাব মোতাহার আলী। মোতাহার, কি বলবেন? কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কতটা অমানবিক নির্দয় হলে মানুষ ক্যামেরার গায়ে হাত তুলতে পারে। আমি ক্যামেরার গায়ে হাত তোলার এই ঘটনার তীব্র নিন্দা জানাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে,
যেন অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। দর্শক, আমরা আবার ফিরে যাচ্ছি রাজার বাড়িতে। মনোজ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ তামান্না, তামান্না, আমরা এই মাত্র জানতে পেরেছি পাইথন রাজাকে নয়, রাজার বাবুর্চিকে পেঁচিয়ে ধরেছে এবং ঘটনাটা কাল গত রাতে ঘটেছে রাজার কিচেনে। মনোজ, কিচেনের দরজা কি খোলা আছে? না না তামান্না, কিচেনের দরজা ভেতর থেকে